আজ 42টা বছর ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। সরকারের কাছ থেকে একটা পয়সা আন পর্যন্ত পাই নাই। আজ দেবে কাল দেবে এইরকমই আশায় 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 আসি শতাংশ ইবতেদায়ী মাদ্রাসার আসি এমপিভুক্ত দাবির জন্য। আজ 42টা বছর ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। সরকারের কাছ থেকে একটা পয়সা আন পর্যন্ত পাই নাই। আজ দেবে কাল দেবে এইরকমই আশায় 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 এইরকম করতে করতে আসছি। এইরকম এই দেখেন, এটা আমাদের নতুন নয়, এটা নতুন নয়। 14 সালে আসছি, 18 সালে আসছি, 21 সালে আসছি, আর এবছর এই অন্তর্বর্তী সরকার এর কাছে আমরা এই 3বার আসা হয়। আজকে 10 দিন পর্যন্ত ওই প্যারিস ক্লাবে আমরা কুকুরের সাথে ঘুমাইছি। কুকুর ওখানে মশার কামড়, ওখানে ধুলাবালু, এইখানে এর উপর 10 দিন পর্যন্ত আছি খেয়ে না খেয়ে। 42 বছর যাবত এখানে আছেন, 42 বছর যাবত কি কোনো বেতন পান না? না, বেতন পাই না। ওই চাকরি আছে, বেতন নাই। পৃথিবীতে এমন কোনো দেশ নাই। বেতন না পেয়ে কিভাবে চাকরি করতেছেন? আমরা ওখানে তো বাচ্চাদের পড়াই। আমার ওই একটু বোনেরা একটু ভালো আছে, এরা আমার সংসার চালায়। আমার ঘরের অবস্থা যদি দেখে, বেতনে যদি না পান হ্যাঁ, চাকরি করেন কেন? ওই যে আশায় রাখছে দিব 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 দেব দেব বললে আশায় রাখছে, এই জন্য আমরা করে আসছি। আর একটা জিনিসের জন্য করি, যে কোরআন হাদিস পড়াইলে দেশের সন্তানেরা সুশিক্ষা পেয়ে এই দেশটা একটা ইসলামিক মডেল রাষ্ট্রে পরিণত হয়। না না, 1 টাকাও না, 1 টাকাও বেতন পাই না, 1 টাকাও না, কোনো বেতনই পাই না। হ্যাঁ, সংসার চলে কিভাবে? চলে কিভাবে বাবা? আমাদের সাথে লন দেখবেন তো, খেয়ে না খেয়ে ওই বোনেরা দেয়, ওই এ দেয় ও দেয়, দান খয়রাত, এইভাবে আমরা চলতেছি। এই আমার বোনেরা একটু ভালো আছে, আমার বড় 3 বোন, এগো ভালো জায়গায় বিয়ে দিয়েছে, এরা আমাদেরকে ওই একটু দিয়ে টিয়ে চালায়। এখন আমার ওই একটা মাত্র ছেলে সন্তান, ও মাদ্রাসায় পড়ে, ওই বোনেরা তারা 500, 200, 300 এরকম দিয়ে তার লেখাপড়ার ব্যবস্থা করতে আছে।